দেখুন শিল্পী এবার নতুন রূপ দিচ্ছে। ওনার মাস্কের দাড়ি গোঁফ করে দিচ্ছেন। এনারা সারাদিনে এই ধরনের কমপ্লিট পোশাক ডেকোরেশন করে মোটামুটি 10টার মতো কমপ্লিট, 6টা বললেন না, 10টা কমপ্লিট করেন। আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো ছৌ শিল্পে যারা লাইভ প্রোগ্রাম করে তাদের মুখোশ, ট্র্যাডিশনাল মুখোশ। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে দাড়ি গোঁফ তৈরি করছে। আঠার মাধ্যমে দাড়ি গোঁফ লাগানো হচ্ছে। পুরো মুখোশটা কমপ্লিট হওয়ার পর তারপর চুল দাড়ি লাগানো হচ্ছে, পার্ট বাই পার্ট লাগানো হচ্ছে। আমি আপনাদের একটা কমপ্লিট চুল দাড়ি লাগানো মাস্ক দেখাচ্ছি, আপনারা দেখুন। এই হচ্ছে সেই মাস্ক যেটা একদম রেডি হয়ে গেছে। এবার যারা ছৌ শিল্পী, যারা নাচের মাধ্যমে বিভিন্ন লাইভ প্রোগ্রাম করে তারা এইগুলো নিয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন সবটাই পেপার মন্ড দিয়ে তৈরি। এবং দেখুন বিভিন্ন হেয়ার লাগিয়েছে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর একটা মাস্ক। ছোট শিশুরা দেখলে কিন্তু ভয় পেয়ে যাবে। হ্যাঁ, অসাধারণ একটা কাজ আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি এনাদের গোডাউনটা দেখাই, তাহলে আরো পরিষ্কার হবে। এই দেখুন ওই সমস্ত মাস্ক, মানে দাড়ি ছাড়া, দাড়ি সহ সব রাখা আছে। আপনারা দেখুন এখানে সব আরো শিল্পীরা কাজ করছে। কি সুন্দর সুন্দর মাস্ক আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন, আমরা আছি এখন পুরুলিয়ার বাঘমুন্ডি মুখোশ গ্রামেতে। সমস্ত ছোট ছোট ভাইরা কি সুন্দর কাজ করছে, আপনারা দেখতে থাকুন। এটা আগেও দেখিয়েছি, আবার দেখাচ্ছি। আর একটা কমপ্লিট দাড়ি মাস্ক দেখাচ্ছি। দেখুন অসাধারণ শিল্পকর্ম, সব হ্যান্ডমেড, সবটাই হাতে করছেন এনারা, কোনো মেশিনের সাহায্য নেয়নি। দেখুন প্রত্যন্ত গ্রাম একটা, এখানে শুধুই সবাই শিল্পী, সবাই আর্টিস্ট, সবাই এই কাজের সাথে যুক্ত। এবং 12 ঘন্টা এরা কাজের সাথে লিপ্ত থাকে কন্টিনিউ, এবং সারা বছর এরা কাজের সঙ্গে যুক্ত। সারাদিনে মোটামুটি এই ধরনের মাস্ক এরা 10টা রেডি করতে পারে। নিজেদের কোনো আলাদা করে কোনো অ্যালবাম বা ফটোগ্রাফি নেই যেখান থেকে দেখে দেখে এনারা করছেন। এনারা এদের মন মতো ডেকোরেশন করছে এবং সবগুলোই খুব দৃষ্টিনন্দন। সব দৃষ্টিনন্দন শুধু নয়, দেখুন আর্টিস্টিক এরিয়ায় দেখুন এনাই দাড়ি প্রায় কমপ্লিট করে ফেললেন। দেখুন দাড়ি কি অসাধারণ কালার হয়েছে, কাঁচা পাকা চুলের দাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন শিল্পীর হাতের কাজ। আস্তে আস্তে কিভাবে রূপ পাচ্ছে। আপনারা দেখুন, খুব ভালো লাগবে। আপনারা মোটামুটি কি ফুরনে হিসেবে কাজ করেন না রোজ হিসেবে কাজ করেন? রোজ। যে ধরুন 10টার কম যদি মুখোশ হয় আপনার কাজে, তাতে কি আপনার কোনো লস হয়? লস হয় না, রোজ হিসেবে কাজ করেন। যতটা সম্ভব আপনারা
মুখ বুঝে কাজ করে যান। খাওয়া দাওয়া স্নান বাড়িতে। কখন করেন? একদম এখন নাস্তা করতে যাব, হ্যাঁ, আর দুপুরে একটা সময় ছুটি করবো, 3টার সময় কাজ জয়েন করবো। আচ্ছা, টিফিন 2 ঘন্টা থাকে। হ্যাঁ। এই যে সারাক্ষণ বসে কাজ করেন, আপনাদের কোমর হাঁটু এসব প্রবলেম হয় না? না। অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ। এই ছাড়া আর অন্য কোনো কাজের সাথে যুক্ত আছেন? না, অন্য কোনো কাজ প্রতিমা বানাই। প্রতিমা বানানো, সেটা ওই পুজোর সময়, হ্যাঁ। মানে দুর্গা পুজো থেকে দুর্গা পূজা, বিশ্বকর্মা পূজা, গণেশ পুজো। এখানে যত এ হয় সব আপনারাই বানান ঠাকুর। তখন এই কাজটা বন্ধ থাকে? তখন বন্ধ থাকে। আচ্ছা। আর এই যে ধরুন শীতের সিজনে এই এখন পুরুলিয়া, বাঘমুন্ডি যাই বলুন, সমস্ত ভিজিটাররা আসে, তাদের জন্য একটু বেশি পরিশ্রম করতে হয়, হ্যাঁ। কারণ চাহিদাটা বেশি থাকে। হুম। এই কাজ আপনারা কোথায় কোথায় পাঠিয়েছেন এটা পশ্চিমবাংলা ছাড়া? সারাই যায়, হ্যাঁ, সারাই যায়, সারা ইন্ডিয়া, দেশ বিদেশ সারাই যায়। বিদেশেও যায়। হ্যাঁ। মানে বিদেশে যারা ভিজিটার তারা এসে নিয়ে যায় না তারা অর্ডার করে? তারা অর্ডার করে। হ্যাঁ, করে আসে, হ্যাঁ। এসে নিয়ে যায়। হুম। আপনারা গেছেন কোনোদিন? আমাদের মালিক দিচ্ছে। মালিক উনি মালিক? আচ্ছা, উনি ওনার সাথে তাহলে একটু কথা বলি। হ্যাঁ, স্যার আসছি একটু। আপনার নামটা একটু বলবেন? আপনি খুব নিষ্ঠার সাথে কাজ করছেন দেখছি। আপনার নামটা বলুন। আমার নাম কিশোর সূত্রধর। কিশোর সূত্রধর। আপনার এদের কাছ থেকে, সহশিল্পীদের কাছ থেকে শুনলাম আপনি বিদেশেও গেছেন। বিদেশে কি কাজ করতে গেছেন না এই কাজ নিয়ে ওখানে দিতে গেছেন ডেলিভারি? ওয়ার্কশপের করেছেন। আপনি ওয়ার্কশপ করেন তাহলে? আচ্ছা, কতদিনের জন্য ওয়ার্কশপ করেন?